প্রশ্ন 2, নেসাবের মেয়াদ কতদিন? উত্তর 3 দিন। 10, 11, 12, 10 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। প্রশ্ন 3, কোরবানির সময় এই 3 দিনের মধ্যে কারো কাছে মনে করেন এরকম একটা অবস্থা যে 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত প্রথম দিন নাই, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন আবার তার কাছে নেশাব পরিমাণ টাকা এসে গেছে, হঠাৎ কোনোভাবে তার হয়ে গেছে সূর্যাস্তের আগে, তাহলে তার উপরেও কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন, 3 দিনের মধ্যে কোন দিনে কোরবানি দেওয়াটা উত্তম? 10, 11 এবং 12। 3 দিনের মধ্যে 10 নম্বর তারিখে কোরবানি দেওয়া উত্তম। প্রশ্ন 4, নাবালেগের নেশাব পরিমাণ টাকা আছে, তাহলে কি তার উপর কোরবানি ওয়াজিব হবে? না, তার উপর কোরবানি ওয়াজিব হবে না। বালেগ কিন্তু সুস্থ মস্তিষ্ক না, তার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, বালেগ সুস্থ মস্তিষ্ক না, প্রচুর পরিমাণ সম্পদ তার নামে তার বাবা দিছে আস, এই ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব না। বালেগ সুস্থ মস্তিষ্ক না, টাকা পয়সাও আছে, তার উপরেও কোরবানি ওয়াজিব না। প্রশ্ন 5, মুসাফির 10, 11 এবং 12 এই 3 দিনই যদি কেউ মুসাফির থাকে, টাকার পরিমাণও তার কাছে আছে, কিন্তু এই 3 দিন উনি সফরের মধ্যে আছে, 10, 11 এবং 12, তাদের উপরও কোরবানি ওয়াজিব হবে না। এখন আপনারা বুদ্ধি করবেন, এই 3 দিন সফরে বের হয়ে যাবেন নাকি? এরকম করেন না, কিন্তু এটা একটা মাসালা। সফরে বের হয়েছেন, ঘটনাচক্রে এই 3 দিন সফরের মধ্যে পড়ে গেছে, কোরবানি ওয়াজিব হবে না। প্রশ্ন 6, নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কি কোরবানি দিতে পারবে? নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দেওয়া মুস্তাহাব, ওয়াজিব না। আবার বলছি, নাবালিগের পক্ষ থেকে কোরবানি দেওয়া অভিভাবকের জন্য মুস্তাহাব, ওয়াজিব না। নাবালেগের পক্ষ থেকে অভিভাবক কোরবানি দেওয়া মুস্তাহাব, ওয়াজিব না। প্রশ্ন 7, দরিদ্র ব্যক্তির কোরবানি তার উপর কি ওয়াজিব? দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, তবে যদি সে কোরবানির নিয়তে পশু ক্রয় করে, সেই পশুকে কোরবানি দেওয়া ওয়াজিব। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব না, তবে যদি সে পশু ক্রয় করে, তাহলে কোরবানির নিয়তে ক্রয় করে থাকলে ওটার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। কথাটা কি বুঝে আসছে? প্রশ্ন 8, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, সেক্ষেত্রে কি করণীয়? নেশাব পরিমাণ মালের মালিক আছেন আপনি, কোনো কারণে গাবতলি গরু টরু বাদ নাই, এখন 10, 11, 12 এই 3 দিনও অতিবাহিত হয়ে গিয়েছে, এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে একটা ছাগল, যেই ছাগলটা কোরবানির যোগ্য, একটা ছাগল যেই ছাগলটা কোরবানির যোগ্য, এই ছাগলের সমপরিমাণ মূল্য সদকা করে দিবেন। আবার 3 দিনে কোরবানি দিতে পারেন নাই কোনো কারণে, সেক্ষেত্রে কি করবেন? একটা ছাগল, যেই ছাগলটা কোরবানির যোগ্য, এই ছাগলের সমপরিমাণ একটা মূল্য আপনি সদকা করে দিবেন। এবার আপনাদের প্রশ্ন, হুজুর কোরবানির নিয়তে পশু ক্রয় করছি, ওইটা দিতে পারিনি, 10, 11, 12 কোনো কারণে দিতে পারি নাই, কেউ মারা গেছে, আত্মীয় স্বজন ইত্যাদি, আপনারা ব্যস্ত থাকার কারণে কোরবানি দিতে পারেন নাই, এক্ষেত্রে কি করণীয়? কোরবানির এই পশুটাকে জীবিত অবস্থায় সদকা করে দিবেন। আবার বলছি, প্রথমটা হলো কিনতে পারেন নাই, সেক্ষেত্রে ছাগল যেটা কোরবানি দেওয়া যায় এই পরিমাণ মূল্য সদকা করবেন, কিনতে পারেন নাই। দ্বিতীয়ত, কিনছেন, এই 3 দিনই দিতে পারেন নাই, কিনছেন, এই 3 দিনই দিতে পারেন নাই, সেক্ষেত্রে কি করবেন? এই পশুটাকে জীবিত অবস্থায় আপনি সদকা করবেন। তৃতীয় প্রশ্ন, হুজুর 3 দিন পরে যদি এই পশুটা জবাই করে ফেলি, সেক্ষেত্রে কি করণীয়? পূর্ণ গোস্তটাকে সদকা করবেন, সেক্ষেত্রে মাপতে হবে, মাইপা দেখবেন যে 10 কেজি আমার এই গরুতে 50 কেজি গোস্ত হয়েছে, গরুর দাম ছিল 60,000 টাকা, কিন্তু 50 কেজি গোস্তের দাম হয় 50,000, তাহলে আরো 10,000 টাকা সদকা করতে পারবেন। আবার বলছি, 1, কোরবানির দিনগুলোতে পশু কিনতে পারেন নাই, সেক্ষেত্রে একটা ছাগল পরিমাণ মূল্য আপনি সদকা করবেন। 2, পশু কিনছেন, কেনার পর এই 3 দিন কোরবানি দিতে পারেন নাই, সেক্ষেত্রে পশুটাই জীবিত সদকা করে দিবেন। 3, ভুলে আপনি 3 দিন পরে হুজুরের কাছ থেকে মাসালা না জিগে জবাই করে ফেলছেন,
এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে পূর্ণ গোস্তটা সৎকা করার আগে মাপবেন, মাইপা দেখবেন গোস্তের দাম আর গরুর দামে মিলে কিনা। যদি দেখেন না 2-3 হাজার টাকা কম আছে হুজুর, তাহলে এক্ষেত্রে ওই 2-3 হাজার টাকাও সৎকা করবেন, পূর্ণ গোস্ত সৎকা করবেন। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, মাশাআল্লাহ। প্রশ্ন 9, প্রথম দিন কখন থেকে কোরবানি করবেন? 10 তারিখ কখন কোরবানি করবেন? যে এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ ওয়াজিব, যে এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ, জুমা ঈদের নামাজের জন্য শর্ত আছে, এগুলো আপনারা বুঝবেন না, শহর হওয়া, শহরতলি হওয়া। তো খায়ের, যে এলাকায় জুমা ও ঈদের নামাজ ওয়াজিব, ওই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নেই। কথাটা কি বুঝে আসছে? যে এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ ওয়াজিব, ওই এলাকায় ঈদের নামাজ ও জুমার নামাজের আগে কোরবানি করা জায়েজ নাই। বৃষ্টি বাদল হয়েছে মারাত্মক, অথবা হঠাৎ মনে করেন ঈদের দিন আল্লাহ হেফাজত করুক বড় ধরনের অঘটন ঘটে গেছে, যার কারণে আমরা ঈদের নামাজ পড়তে পারিনি, ঈদের নামাজে রওনা করছি, স্কাই চার্চে যে ঘটনা হয়েছে না, আল্লাহ হেফাজত করুক, এই জাতীয় কোনো ঘটনার কারণে ঈদের নামাজ আমরা পড়তে পারলাম না, তাহলে 10 তারিখে ঈদের নামাজের আগে কোরবানি জায়েজ নাই। কিন্তু কোনো কারণে আমরা পড়তে পারি নাই, আর আমাদের মধ্যে প্রচুর কোরবানি দাসাও আছে, সেক্ষেত্রে কোরবানির নামাজের, ঈদের নামাজের যে সময় হলো সূর্য ইস্তেওয়া, মধ্য আকাশে যাওয়ার আগ পর্যন্ত, এই সময় অতিবাহিত হওয়ার পরেই প্রথম দিনও কোরবানি করা যাবে। আমি কি বুঝাইতে পারছি? ঈদের নামাজ কোনো কারণে আমরা পড়তে পারি নাই, সেক্ষেত্রে ঈদের নামাজের সময়টা অতিক্রান্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব যে সূর্য মধ্য আকাশে গেছে কিনা, চলে গেছে বাস, এখন আমরা যদিও নামাজ পড়ি নাই, সেক্ষেত্রে আমরা কোরবানি করা আমাদের জন্য জায়েজ। কথাটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, প্রশ্ন 10, রাতে কোরবানি দিলে কি কোরবানি হবে? কখন? রাতে। 10 এবং 11 তারিখে রাতে কোরবানি হবে। বলেন কি বলছি? 10, 11 রাতে হবে, 12 তারিখে রাতে হবে না, কারণ 12 তারিখে সূর্যাস্তের পরে আর কোরবানি হবে না। 10, 11 রাতে কোরবানি হবে। 12 তারিখে যেহেতু সূর্যাস্তের পরে কোরবানি হবে না, এই জন্য 12 তারিখ আর রাতে বলা যাবে না, এই জন্য 10, 11 রাতে কোরবানি হবে।